হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন পর্যন্ত আমি আইনসের 4টা ক্লাস নিয়েছি, যার মধ্যে প্রথমটা ছিল আলফাবেট নিয়ে, পরের দুইটা ছিল উচ্চারণ রিলেটেড, এবং লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হলো সংখ্যা নিয়ে, একদম 1 থেকে 1 মিলিয়ন পর্যন্ত। তো আজকে আমরা দেখব পার্সোনাল প্রোনোমেন। জিনিসটা খুবই সোজা একটা টপিক, কিন্তু তাও আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের অভাবে প্যাচ লাগাই দিই কিছু ফর্মে। যেমন 3টা ফর্ম আছে, জি, ওগুলি আমাদের কাছে একই রকম লাগে, তাই আমরা বুঝতে পারি না। তো আজকে আশা করি এগুলি ক্লিয়ার হবে। চলেন বিস্তারিত দেখা যাক। পার্সোনাল প্রোনোমেন জিনিসটা কি? সোজা কথায় যদি বলি, নামের পরিবর্তে যে নাম বসে সেটাই পার্সোনাল প্রোনোমেন, যেটা আমরা স্কুল কলেজে সর্বনাম হিসেবে শিখছি। যেমন আমি, তুমি, সে, তিনি, এটা, আপনি, আমরা, এমন আরো কিছু আছে। তো এগুলি হলো যার মধ্যে পার্সোনাল প্রোনোমেন বলে। তো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। এখানে লেখা আছে রহিমা একজন ছাত্রী, সে রেগুলার স্কুলে যায়। হুম এখন আমরা যদি বলতাম রহিমা একজন ছাত্রী, রহিমা রেগুলার স্কুলে যায়, বিষয়টা কেমন না? মানে পরপর দুইটা লাইনেই রহিমা রহিমা বলতেছি। তো এই দ্বিতীয় লাইনের রহিমাটাকে সরানোর জন্য আমরা সে দিয়া রিপ্লেস করছি, যার ফলে দুইবার রহিমা বলা লাগতেছে না, এবং বাক্য দুইটাও সুন্দর লাগতেছে। এখন চলেন ইংরেজিতে একটা এক্সাম্পল দেখি। কেভিন হ্যাজ এ কার, হি ড্রাইভস কার। কেভিনের একটা গাড়ি আছে, তিনি গাড়ি চালান। এখন আমরা যদি বলতাম যে কেভিন হ্যাজ এ কার, কেভিন ড্রাইভস কার, পরপর দুই লাইনে যদি কেভিন বলতাম, বিষয়টা শুনতেও ভালো লাগতো না, দেখতেও কেমন লাগতো। তো আমরা হি দিয়া আগের কেভিনটাকে রিপ্লেস করছি। হুম তো এই যে আমরা হি লাগাইতেছি বা শি লাগাইতেছি, নাম দুইবার করে ইউজ না করে যেগুলি লাগাইতেছি, এটাই হলো যার মধ্যে বলা হয় পার্সোনাল প্রোনোমেন। তো চলেন আমরা এখন এগুলি দেখি। এই হলো পার্সোনাল প্রোনোমেনের লিস্ট। তো আমরা শুরু থেকে দেখি। প্রথম যেটা আছে ইস। ইস মানে কি? ইস মানে হলো আমি, বা ইংরেজিতে আই। পরেরটা দেখি ডু। ডু মানে হলো তুমি, যেটা ইংরেজিতে ইউ। এরপর আছে এয়ার। এয়ার অর্থ তিনি, পুরুষবাচক, যেটা ইংরেজিতে আমরা বলি হি। এবং পরে যেটা আছে জি। জি এখানে বুঝাইতেছে সে, বা মহিলাবাচক, যেটা ইংরেজিতে শি। এর পরেরটা হলো এস। এটার অর্থ এটা, বস্তুবাচকের ক্ষেত্রে আমরা এস ব্যবহার করি, এটা। ভিআর অর্থ আমরা। ভিআর কে বলা হয় আমরা। এরপরটা হলো ইয়ার। উচ্চারণগুলি যেখানে দেওয়া আছে বাংলা দেখে নেন। ইয়ার অর্থ তোমরা, বা ইংরেজিতে ইউ অল। এর পরেরটা হলো জি, আবারও জি। এই জি অর্থ তারা। তো এটা আকাশের তারা না, এটা হলো যে দে, ইংরেজির দে ফর্মটা, তারা। পরে আরেকটা জি আমরা দেখতে পাচ্ছি, এই জি অর্থ আপনি বা আপনারা। আবার একটু রিভাইজ জি। ইস অর্থ আমি, ডু অর্থ তুমি, এয়ার অর্থ তিনি, পুরুষবাচক, জি অর্থ সে, মহিলা, এস অর্থ এটা, ভিআর অর্থ আমরা, ইয়ার অর্থ তোমরা, এই জি অর্থ তারা, দে। এই বড় একটা জি হলো আপনি বা আপনারা। এখন দেখেন কনফিউশনের জায়গা কিন্তু আছে অনেকগুলি। তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করি। এই ডু অর্থ কিন্তু ইউ ইংরেজিতে, এই জি অর্থ কিন্তু ইউ। এখন কোনটা কি মানে?
দুইটা ইউ কিভাবে তাহলে বুঝবো আমরা কোনটা কি? ডু এর যে ইউ আছে না, এই ডু আমরা ইউজ করবো শুধুমাত্র বন্ধুদের ক্ষেত্রে বা কলিগের ক্ষেত্রে, যারা ঘনিষ্ঠ বন্ধু আর কি, বা সমবয়সী, এদের ক্ষেত্রে ডু ইউজ করব, তুমি ফ্রম। আর এই জি ইউজ করব যারা এর থেকে বয়স্ক বা অপরিচিত মানুষ, তাদেরকে তো আমরা আপনি করে বলি বাংলাতেও। হুম। তো তাদের ক্ষেত্রে এই জি ফর্মটা ইউজ করব। ঠিক আছে, এটা গেল তুমি এবং আপনির মধ্যে একটা আমরা গন্ডগোল লাগাই। এরপর আসেন এই আরেকটা দ্বিতীয় গন্ডগোল, যে তিনটা জি আছে আমরা দেখতে পাচ্ছি, তিনটা একই রকম দেখতে, কিন্তু তিনটার ভিন্ন ভিন্ন তিনটা মানে আছে। প্রথম জি মানে কি? এটা হলো সে, মহিলাবাচক। পরের জি মানে কি? এটা হলো তারা বা কয়েকজন আছে যে তাদেরকে বোঝায় দে। আরেকটা জি হলো যে আপনি বা আপনারা। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা কখন কি বুঝাইতেছে? জি এর মধ্যে পার্থক্য বের করতে হলে আমাদের সিম্পলি কনটেক্সট বুঝতে হবে, এছাড়া আর সম্ভব না। হ্যাঁ, আমরা টপিকটা বুঝবো যে কি নিয়ে কথা হইতাছে। যদি প্রথমে একটা মেয়ের নাম থাকে, পরের লাইনে জি ব্যবহার করা হয়, তাহলে এটা বোঝা যাবে যে শি ফর্ম ইউজ করা হয়েছে, যেটা দিয়ে মহিলা বোঝায়। হ্যাঁ, কয়েকজন পার্সন নিয়ে যদি কথা বলা হয়, এরপর পরবর্তীতে এই জি ব্যবহার করা হয়, তাহলে এটা অবশ্যই যে দে বোঝাইতেছে তারা। হুম। এবং যখন একজন একজনকে সম্মানবোধক অর্থে প্রকাশ করা হয়েছে, এরপরে এই জিটা ব্যবহার করা হয়েছে, তার মানে এটা বুঝতে হবে যে আপনি বলা হয়েছে বা আপনারাও বুঝাইতে পারেন। তো এটা আমরা এমনি বুঝবো না, কনটেক্সট বা টপিক অনুযায়ী এটা আমাদের তখন প্র্যাকটিস করতে করতে মাথায় এসে যাবে। আরেকটা জিনিস, সেন্টেন্স, এই জিটা সেন্টেন্সের শুরুতেও বড় হাতের থাকে, মাঝেও বড় হাতের থাকে। তো এটা দেখে আমরা সহজে বুঝতে পারি যে এটা আপনি বা আপনারা বুঝাইতেছে। কিন্তু এই জিগুলি শুধুমাত্র সেন্টেন্সের শুরুতেই বড় হাতের থাকে, কিন্তু মাঝে বা শেষে ছোট হাতের থাকে। এটা আর কি ছোট একটা টোটকা বুদ্ধি। আমাদের অত চেক না করে কন্টেক্সট বুঝলেই আমরা ভালো মতো আরো বুঝতে পারবো যে কোনটা কোন জি। ঠিক আছে, তো চলেন আমরা এখন ডিরেক্ট বই থেকে একটু প্র্যাকটিস করি। আহ, এই যে এখানে বলা হচ্ছে ইস। ইস দিয়ে কি বুঝাইছে এই ছেলেটা? ইস মানে কি? আমরা মাত্রই দেখছি। ইস মানে হলো আমি, ছেলেটা বুঝাইতেছে আমি। হুম। এরপর আরেকটা ছবি দেখি, এখানে দেখতেছি দুইজন একসাথে হাঁটতেছে। তো এখানে লেখা আছে ভিআর। ভিআর মানে কি দেখছি আমরা? হুম। ভিআর মানে কোথায়? এই যে ভিআর মানে হলো আমরা। হুম। উই। তো এখানে তারা বলতেছে ভিআর আমরা। তো চলুন দেখি আরো। এই যে এই দুইজনের বয়স কম লাগতেছে না? তো এটা তো নিশ্চয়ই বন্ধু। এটা তো অবশ্যই আপনি করে কথা বলবে না, তুমি করে কথা বলবে। আপনারা কি আপনাদের বন্ধুদেরকে আপনি করে কথা বলেন? না। তো এই বন্ধুরা বলতেছে ডু। ডু মানে কি? আমরা দেখছি ডু বলা হয় যে তুমি, ইনফর্মাল ওয়ে। তো বলতেছে তুমি। এখানে কি বলা হইতেছে? একজন বয়স্ক লোক আরেকজন বয়স্ক লোক থেকে বলা হইতেছে জি। তো তারা তো আর তুমি করে বলা বলি করবে না। জি বলতে আমরা কি বুঝাইছি দেখি তো একটু। এখানে কি সে মহিলা হবে? এখানে তো কোনো মহিলার কিছুই দেখতে পারতেছি না আমরা। হ্যাঁ, হ্যাঁ। আহ, এরপর দেখি এই জি কি হবে? যেহেতু তারা বলতে কিছুই নেই, যেহেতু একজন আছে, তারা তো প্লুরালে হয়। হুম। তাহলে এটাকে অবশ্যই আপনি বুঝাইতেছে না? হ্যাঁ, জি অর্থ যে যে আরেকটা মিনিং আছে আপনি।
বা আপনারা, তো এখানে বুঝাইতেছে আপনি। আরেকটা দেখি, এই যে একটা মহিলা দুইটা ছেলে মেয়েকে ডাকতেছে, বলতেছে ইয়ার। ইয়ার মানে কি? ইয়ার মানে আমরা দেখছি তোমরা, ইউ অল। তো বলতেছে মহিলাটা ইয়ার, তোমরা। হুম এই যে, এখন বলেন এটা কি? একটা লোক এই দুইজন বয়স্ক আরেকটা লোককে বলতেছে জি। তো এটা কি? একজন বয়স্ক লোক আরো দুইজন বয়স্ক লোককে বলতেছে জি। তো এই জি দিয়ে কি বুঝাইছে? এই যে কি দিয়ে কি সে বুঝাইছে যে মহিলা? যেহেতু একজনকে বোঝায় নাই, দুইজনকেই বলছে জি। তো দুইজনকে কি তারা বলবে? তাদেরকে যদি বলা হয় তারা, এটা কি কোনো মানে হয়? কোনো অর্থবোধক কিছু হয় না। কিন্তু যদি আমরা এই জিটা ব্যবহার করি, আপনি বা আপনারা, হুম যেহেতু দুইজন আছে আপনারাই হবে। তো এই ক্ষেত্রে জি এর মানে হইতেছে আপনারা। দেখছেন জি এর কনটেক্সট পেজে কিভাবে অর্থগুলো চেঞ্জ হইতেছে। এরপরে যারা দেখি আমরা, দুইজন লোক একজন পুরুষের ব্যাপারে বলতেছে এয়ার। হুম তিনি, এয়ার মানে কি আমরা দেখছি তিনি, এই যে এয়ার অর্থ তিনি, পুরুষবাচক। এরপর আবার দেখি, এই যে দুইজন লোক একটা মহিলার ব্যাপারে কথা বলতেছে জি। এই জি মানে হবে সে, মহিলা। ঠিক আছে, উনি স্ত্রীবাচক প্রকাশ করতেছে। এরপরে এই যে আরেকটা দুইজন লোক একটা বাচ্চার ব্যাপারে বলতেছে এস। এস মানে কি আমরা দেখছি? এস মানে এটা। হুম বাচ্চার যেহেতু বোঝা যাইতেছে না ছেলে নামে, অবশ্য বাচ্চাকে ইংরেজিতেও ইট দিয়ে প্রকাশ করা হয়। ইট বলা হয়, তো তেমনি জার্মানিতেও এস বা এটা দেওয়া প্রকাশ করতেছে। তো এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউন গুলি। ও আরেকটা আছে, এই যে দুইজন লোক বাকি দুজনের ব্যাপারে বলতেছে। তো এটা অবশ্য কিভাবে বলবে? যেটা বলছে জের মানে কি এখানে? এখানে জের হবে এইটা, তারা, দে। হুম একাধিক পার্সন আছে, তো তাদেরকে বলতেছে জি বা তারা। তো তো এখন এইগুলো সব কয়টা পার্সোনাল প্রোনাউন আমরা একটু রিক্যাপ করি এখান থেকে। ইস, আমি, আমি হলো সিঙ্গুলার, তো আমির প্লুরাল হলো ভিয়ার বা আমরা। হুম ডু মানে তুমি, এটার প্লুরাল ইয়ার, তোমরা। জি অর্থ আপনি, আরেক জি আপনারা। এই জায়গায় সব সিঙ্গুলার, এই জায়গায় সব প্লুরাল। এরপরে এই জায়গায় ইয়ার মানে তিনি, জি মানে সে, এস মানে এটা, সবকটার প্লুরাল হবে জি, তারা। হুম তিনি, সে, এটা সিঙ্গুলার, প্লুরাল হবে তারা। এই গেল। চলেন আমরা একটু প্র্যাকটিস করি রিয়েল লাইফ এক্সাম্পল গুলি। প্রথম ছবিতে কি দেখতে পারতেছি আমরা? এই জায়গায় দুইজন একসাথে হাঁটতেছে, তো দুইজন একসাথে। হুম তো এটা কি বলছে? এক নম্বর ড্যাশ স্প্রেশন ডচ। স্প্রেশন মানে হলো বলা, টু স্পিক। ডচ হলো জার্মান ভাষা। তো এটা আমি বাংলাটা বলি, আমরা জার্মান বলি। পুরো সেন্টেন্সটা এটা বলে গেছে। তো আমরার জন্য আমরা কোনটা ব্যবহার করব? হুম ওই আমরার জন্য আমরা কি ব্যবহার করি? ভিআর। হ্যাঁ তো এটা হবে ভিআর স্প্রেশন ডচ, মানে আমরা জার্মান বলি। দুই নম্বরটা দেখি, যেটা একজন আরেকজনের সাথে কথা বলতেছে। এই জায়গায় লেখা আছে হাবেন ড্যাশ সাইট।
হাবেন অর্থ থাকা, টু হ্যাভ, সাইট অর্থ সময়। তো আমি এটার অর্থটা বলি, আপনার কি সময় আছে? এখন এই জায়গায় আপনি ফর্মটা ইউজ করা হয়েছে, আপনার তাহলে ডয়েচ কি? আপনার ডয়েচ হলো জি। হ্যাঁ, তো এই জায়গায় বলা হবে যে হাবলেন জি সাইট, আপনার কি সময় আছে? জি ফর্ম ইউজ করেছে। এরপরে 3 নম্বর যেটা দেখতেছি, দুই বন্ধু একজনের সাথে কথা বলতেছে। ওই জায়গায় বলছে হিলস ড্যাশ মিয়া, যে জায়গায় হিলস মানে হচ্ছে সাহায্য করা, মিয়ার মানে হলো আমাকে। আমি বলি অর্থটা, তুমি আমাকে সাহায্য করবে? তুমি ফর্ম, তুমির জন্য কোনটা ব্যবহার করবো আমরা? অবশ্যই ডু। হুম তো এটা হবে হিলস ডু মিয়া, তুমি আমাকে সাহায্য করো। এরপরে 4 নম্বরে দেখি আমরা, দুইজন লোক আরেকজনের ব্যাপারে বলতেছে। কি বলতেছে? ড্যাশ ইস্ট প্রোগ্রামিয়ার। ইস্ট মানে হলো হয়, প্রোগ্রামিয়ার মানে হলো যে কম্পিউটারে কোডিং করে বা প্রোগ্রামিং করে, বা প্রোগ্রামার। তো ড্যাশ হয় প্রোগ্রামার, যেহেতু ওই জায়গায় একজন পুরুষ আছে তো বলা হবে তিনি হয় প্রোগ্রামার, তিনি একজন প্রোগ্রামার। তিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখেন তো তিনি কি আছে, এই যে পুরুষ, এয়ার। হুম তো হবে এটা এয়ার ইস্ট প্রোগ্রামিয়ার, তিনি একজন প্রোগ্রামার। এই গেল আর কি পার্সোনাল প্রোনোমেন। এভাবে আর কি ব্যবহার করতে হয়। যেটার মধ্যে আমাদের যেই 3টা জি এর মধ্যে খালি প্যাচ লাগে, তো আশা করি এখন প্যাচ আর লাগবে না, কারণ তিনটা ভিন্ন মানে আছে। আমরা দেখছি প্রথম জি অর্থ সে বা মহিলা, পরের জি অর্থ তারা বা দে, এবং আরেকটা জি হলো আপনি বা আপনারা। কনটেক্সট বেজে অর্থগুলি চেঞ্জ হইতেছে, যেমন এই জায়গায় এই জি দিয়ে আপনি বুঝাইছে দুজন বয়স্ক মানুষ। এরপর আর কি এই জি দিয়ে যা সে বুঝাইছে এই যে মহিলা, এবং এই জি দিয়ে প্লুরাল বোঝাচ্ছে দে বা তারা। এগুলি আমরা কনটেক্সট দেখে বুঝতেছি। যেমন এই যে ছবি দেখে বুঝতেছি, তেমন আমরা বইয়ে আগের সেন্টেন্স দেখে বুঝতে পারবো, বা কথার ক্ষেত্রে আগে কি বলছে, আগের যে স্পিচ সেটা অনুযায়ী বুঝতে পারবো কোন জি কোনটা বুঝাইতেছে। তো এইভাবে আর কি আরো ক্লিয়ার হবে সামনে, আশা করি। আর এগুলি আহামরি কিছুই না। হুম এই কনফিউশন গুলি আজকে হয়তো বা কনফিউজ হইতেছেন, সামনে দেখবেন যে কালকে কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এগুলি ডে বাই ডে আসবে, এগুলি দেখতে দেখতে অটো পড়া হয়ে যাবে। তো প্যারানোর কিছু নেই। আপনারা চাইলে এই বই থেকে প্র্যাকটিস করতে পারেন। আমি বইয়ের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। কমেন্ট বক্সে আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে মেসেজ করলে বইটার লিঙ্ক পেয়ে যাবে, সমস্যা নেই। তো আজকের মতো এইটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।